কয়েক সেকেন্ডে নেয়া এই সিদ্ধান্ত শত শত প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। মনস্টার ওয়েভ মৃত্যুর মতো এলেও জাহাজের ডিজাইন এবং মানুষের সাহস তাদের থামিয়ে দেয়। তবুও প্রতিবার যখন কোনো ক্যাপ্টেন সেই ঢেউকে সামনে থেকে দেখেন, মনে একটা প্রশ্ন অবশ্যই জাগে, এবার কি বাঁচতে পারবো? আর এই ভয়টাই তাদের আরও দক্ষ করে তোলে। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে বর্তমান সময়ে স্যাটেলাইট, র্যাডার, এমনকি এআই সিস্টেমকে এই দানবীয় ঢেউগুলোকে আগে থেকে চিনতে পারে। উত্তর হলো হ্যাঁ। 1970-এর দশকের জাহাজগুলো যেখানে শুধুমাত্র আবহাওয়া রিপোর্ট এবং পুরনো মানচিত্রের উপরে নির্ভর করত, সেখানে আজকের প্রতিটা আধুনিক জাহাজ এআই, স্যাটেলাইট এবং স্মার্ট সেন্সরের ইশারায় চলে। প্রথমে ওয়েব র্যাডারের সম্পর্কে বলবো। এটা জাহাজের সামনের দিকে একটা ছোট সেন্সর, যা প্রতি সেকেন্ডে ঢেউয়ের গতি, উচ্চতা এবং দিক স্ক্যান করে। যখন কোনো ঢেউয়ের ধরন অন্যগুলোর থেকে আলাদা হয়, তখন এই সিস্টেম সাথে সাথে ক্যাপ্টেনকে সতর্ক করে দেয়। তারপর রয়েছে ডায়নামিক পজিশনিং সিস্টেম, যার যদি কোনো বিপজ্জনক এলাকা দিয়ে যায়, তাহলে এই সিস্টেম বাতাস, স্রোত এবং ঢেউয়ের শক্তির ডেটা বিশ্লেষণ করে জাহাজকে অটো কারেক্ট করে, অর্থাৎ জাহাজ নিজেই নিজের ভারসাম্য বজায় রাখে। কখনো কখনো ক্যাপ্টেন শুধু মনিটরের দিকেই তাকিয়ে থাকেন আর বাকি কাজ কম্পিউটার নিজেই করে নেয়। তারপর রয়েছে এখনকার সবথেকে উন্নত প্রযুক্তি, স্যাটেলাইট ওশেনোগ্রাফি। স্যাটেলাইট প্রতি 3 সেকেন্ডে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, বাতাসের গতি এবং ঢেউয়ের উচ্চতা রেকর্ড করে। কিছু এআই মডেলকে এতটাই সঠিক ভবিষ্যৎবাণী করতে পারে যে আগামী 30 মিনিটে কোথায় রোগ ওয়েভ তৈরি হতে পারে সেটাও বলে দেয়। তাও একটা ভয় থেকেই যায়, কারণ প্রযুক্তি সবকিছু আটকাতে পারে না। সমুদ্র আজও ততটাই অনিশ্চিত যতটা হাজার হাজার বছর আগে ছিল। এখানে প্রশ্ন ওঠে, ভবিষ্যতে এই দানবীয় ঢেউ কি আরও বাড়বে? বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আগামী কয়েক দশকে এই দানবীয় ঢেউগুলো আরও আগের তুলনায় বেশি শক্তিশালী হয়ে উঠবে। কেন জানেন? এর উত্তর লুকিয়ে আছে জলবায়ু পরিবর্তনের মধ্যে। পৃথিবী ক্রমশ উত্তপ্ত হচ্ছে, আর তাপমাত্রা বাড়লে সমুদ্র পৃষ্ঠ বেশি তাপ শোষণ করে। সেই শক্তি পরে ঝোড়ো হাওয়া এবং বড় ঢেউয়ে পরিণত হয়ে থাকে। তাই নতুন প্রজন্মের ক্যাপ্টেনদের শুধু নেভিগেশন নয়, বরং ওয়েব সাইকোলজি বা ঢেউয়ের মনস্তত্ত্ব শেখানো হচ্ছে। কিছু কোম্পানি এখন অটোনোমাস শিপ বা স্বয়ংক্রিয় জাহাজ বানাচ্ছে, যা এআইয়ের মাধ্যমে বিপদের আগেই পথ বদলে নেয়। তবে এই পুরো বিষয়টার মধ্যে একটা জিনিস কখনো বদলাবে না, বিপদের রোমাঞ্চ। কারণ কোনো ক্যাপ্টেন যখন রাতে ডেকের উপরে দাঁড়িয়ে অন্ধকার সমুদ্রের দিকে তাকান, তখন তিনি জানেন নিচে কোথাও না কোথাও সেই রাক্ষস লুকিয়ে আছে। যে কোনো সময় সেই দানব বেরিয়ে আসতে পারে। এখন প্রশ্ন এটা নয় যে দানবীয় ঢেউকে কিভাবে থামানো যাবে, বরং প্রশ্ন হলো মানুষ কি সবসময় তাদের মোকাবেলা করার জন্য তৈরি থাকবে? কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, সমুদ্র যতই ক্ষুব্ধ হোক না কেন, মানুষ হার মানে না। ভবিষ্যতে যাই হোক না কেন, মনস্টার ওয়েভ আমাদের একটাই কথা শেখায়, শক্তি ভয় থেকে নয়, সাহস থেকে জন্মায়। সমুদ্র যতই উত্তাল হোক, মানুষ বারবার তার মাঝে আসার পথ খুঁজে নিয়েছে। জাহাজ শুধু লোহা নয়, আমাদের পরিশ্রম এবং আমাদের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। ঢেউ আছড়ে পড়ে, ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা যদি দিক ঠিক রাখি, তাহলে কোনো ঝড়ই আমাদের থামাতে পারবে না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন তথ্যটা শুনে আপনি অবাক হয়েছেন সেটাও জানাবেন। ধন্যবাদ।